আমি তার কাল্পনিক একটা দৃশ্যপট আপনাদের সামনে বর্ণনা করছি। ধরুন কয়েকজন সাহাবী একসাথে বসে আছেন আর বলছেন, অনেক সময় পার হয়ে গেল, তো ওসমান তো আসলো না। হ্যাঁ, আশা করছি তাকে তো হত্যা করা হয়নি। কেউ একজন শুধু বলল, আশা করছি তাকে হত্যা করা হয়নি। 5 ফুট দূরে থেকে আপনি গোটা কথোপকথনটি শুনেননি, আপনি শুধু শুনেছেন হত্যা এবং ওসমান। আপনি বললেন, মনে হয় আমি শুনলাম ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমান কি আসলেই হত্যার শিকার হয়েছেন? আমি জানি না, যাচাই করে দেখতে হবে। তো আপনি অন্য কারো কাছে গেলেন, ভাই ওসমানকে হত্যা করা হয়েছে কিনা এ ব্যাপারে আপনি কিছু শুনেছেন? না, আমি তো শুনিনি, অন্যদের জিজ্ঞেস করে দেখি। আর যথেষ্ট সংখ্যক বার যখন এ কথা জিজ্ঞেস করা হলো, প্রচুর সংখ্যক মানুষ বলছে যে উসমানকে হত্যা করা হয়েছে। ও, সকলেই জানে যে উসমানকে হত্যা করা হয়েছে, উসমানকে হত্যা করা হয়েছে। তো একটি জনসমাবেশে যা ঘটে থাকে, আপনি কোনো কিছু আংশিক শুনেন, এটা ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে আর ছড়িয়ে পড়ে, অবশেষে এটা অন্য কিছুতে পরিণত হয়। এখানে উপস্থিত অল্পবয়স্ক ছেলেরা সম্ভবত টেলিফোন গেমটির সাথে পরিচিত। বাইয়েনা ক্যাম্পাসে একবার টেলিফোন গেমটি খেলেছিলাম। সেখানে কয়েকজন শিশু ছিল, 6-7 বছরের বাচ্চা। টেলিফোন গেম হলো একজনের কানে কানে বলা, সে আরেকজনের কানে কানে বলে, সে আরেকজনের কানে কানে বলে। এরপর আপনি সর্বশেষ শিশুটিকে জিজ্ঞেস করেন সে কি শুনেছে। তো আমি প্রথম শিশুটিকে কানে কানে বললাম, বব জোকে মেরেছে। এটাই আমি তাকে বলেছি। 80টি শিশু একে অপরকে কানে কানে বলল। যখন এটা 80তম শিশুটির কাছে পৌঁছলো, আমি জিজ্ঞেস করলাম, তুমি কি শুনেছ? সে বলল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটি স্থানান্তরিত হলো, কেউ এটাকে সম্পূর্ণ পরিবর্তন করেনি। জানি না কিভাবে এই পরিবর্তন ঘটে গেল, কিন্তু কেউ একজন সিদ্ধান্ত নিয়েছিল যে ভালো একটা কথা ছড়িয়ে দেই।